দর্শক, এই মুহূর্তে আবহাওয়ার আরো খবর জানাতে আমাদের সাথে মোংলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এনামুল হক। এনামুল, নিশ্চয়ই আপনি যেখানে আছেন সেখানেও বৃষ্টি হচ্ছে। বৃষ্টির প্রভাবে আসলে কি ধরনের ভোগান্তি হচ্ছে, বিশেষ করে উপকূলীয় এলাকাগুলোতে কি অবস্থা এবং নিচু এলাকায় পানি উঠেছে কিনা জানাবেন। আপনি গতকালকে কিন্তু ৩ নম্বর সতর্ক সংকেত জারি হওয়ার পরে কিন্তু গতকালকে দুপুরে কয়েক দফায় বৃষ্টি হয়েছে। এছাড়া গত রাতেও কিন্তু কয়েক দফায় বৃষ্টি হয়েছে। আজ সকাল থেকে কিন্তু বৃষ্টি না হলেও কিন্তু মেঘলা আকাশ বিরাজ করছে এবং এই মেঘলা আকাশ বিরাজ করার ফলে কিন্তু যেকোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে বলে বোঝাই যাচ্ছে যে আবহাওয়ার যে পরিস্থিতি সেটি কিন্তু বোঝা যাচ্ছে যে আপনার যেকোনো মুহূর্তেই কিন্তু বৃষ্টি হতে পারে। এবং এই বৃষ্টির ফলে কিন্তু আপনি জানেন মোংলা বন্দরের যে কার্যক্রম সেটি কিন্তু এখনো ব্যাহত হয়নি। এখানে দেশ বিদেশি অবস্থান করা যে সমস্ত জাহাজ রয়েছে তার পণ্য ওঠানামা খালাস কাজ রয়েছে। এছাড়া আমি যদি আপনাকে একটু দেখাই যে এখানকার ইপিজেড এর যে সমস্ত শ্রমিকরা রয়েছে তারাও কিন্তু স্বাভাবিকভাবেই কাজে করছে। এছাড়া যদি ভারী বৃষ্টিপাতের যে সম্ভাবনা রয়েছে সেটি যদি হয় তাহলে মোংলা এবং সুন্দরবন উপকূলীয় এলাকায় যে সমস্ত চিংড়ি ঘের রয়েছে এখানে কিন্তু কয়েক হাজার চিংড়ি ঘের রয়েছে। তবে সেই চিংড়ি ঘেরের কিন্তু যে ক্ষয়ক্ষতি সেটি কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে এখানকার ঘের মালিকরা। কয়েক দফায় কিন্তু এই যে ভারী বৃষ্টিপাত ঘূর্ণিঝড় এর ফলে কিন্তু এখানকার যে মৎস্য চাষী রয়েছে তারা কিন্তু নানাভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কয়েকদিন পর পর যে সাগরের যে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টির ফলে যে বৃষ্টিপাত হচ্ছে এই বৃষ্টিপাতের ফলে কিন্তু এখানকার যে জনজীবন সেটিও কিন্তু ব্যাহত হয়। আর আজকের যে আবহাওয়া রয়েছে এটি যদি দিন শেষে এভাবেই থাকে তো তাহলে সাধারণ মানুষের কিন্তু তেমন ক্ষতি বা তেমন সমস্যা হবে না। কিন্তু যদি ভারী বৃষ্টিপাত বা বৃষ্টিপাত হয় তো সেক্ষেত্রে সবচেয়ে বেশি বিপাকে পড়ে এখানকার খেটে খাওয়া যে সাধারণ মানুষ রয়েছে তারা। বিশেষ করে আপনার ভ্যান রিক্সাওয়ালা এবং দিনমজুর যারা রয়েছে তারা। এছাড়া উপকূলীয় যে জেলেরা রয়েছে তাদের সাথে আমি কথা বলেছি এখানকার মৎস্যজীবী কর্মকর্তার সাথে। তিনি কিন্তু আমাকে জানিয়েছেন যে সাগর উপকূলে যে সমস্ত ট্রলার ছিল তাদেরকে কিন্তু নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে এবং বিশেষ করে সুন্দরবনের কাছাকাছি খাল নদীতে তাদেরকে অবস্থান করতে বলা হয়েছে। শ্রাবণী। এনামুল হক, আমরা আপনার মাধ্যমে মোংলার পরিস্থিতি শুনছিলাম এবং যেমনটি বলছিলেন যে মেঘলা আকাশ যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খোঁজ খবর রাখতে থাকুন।